আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে আবারও একটা মারাত্মক ধরনের কুফরি তাবিজ নিয়ে আলোচনা করব। আজকে যে কুফরি তাবিজটা নিয়ে আলোচনা করব বা এর বিস্তারিত আপনাদের আমি শিখাবো, এটা হচ্ছে একটা মৃত্যু ভানের তাবিজ বা পুঙ্গু ভানের তাবিজ। এটা ২ টা বলার অর্থ হচ্ছে এই তাবিজটার মাধ্যমে আপনি একজন শত্রুকে পঙ্গু করতেও পারবেন, আবার মেরে ফেলতেও পারবেন। এটা খুবই কার্যকরী একটা তাবিজ। আমি এই তাবিজটা যারা যতগুলা কাজ করছে প্রত্যেকটা কাজের রেজাল্ট আছে। প্রত্যেকটা কাজের। তাই আমি বলব যারা অ্যাকচুয়ালি কার্যকরী কোনো তাবিজ খুঁজতেছেন, যে তাবিজটা করলে আপনি নিজেই সফল হইতে পারবেন বা নিজেই এই তাবিজটা করতে পারবেন। তো তাদের জন্য বলছি, তাদের জন্য এই তাবিজটা ১০০% কার্যকরী তাবিজ। কারণ এই তাবিজটা করতে গেলে আপনাকে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাইতে হবে না বা কাউকে টাকা-পয়সাও দেয়া লাগবে না। আপনি নিজেই কিন্তু করতে পারবেন। অনেকে আছেন যে একটা কাজের জন্য বিভিন্ন তান্ত্রিক কুইজের পিছে ঘুরে, ঘুরে হতাশ। কিন্তু কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না। অযথায় তাদের পিছে ঘুরে, ঘুরে সময় নষ্ট করতেছেন, টাকা-পয়সা নষ্ট করতেছেন। তো আমি তাদেরকে বলব, আপনি ওদের পিছে না ঘুরে আপনি নিজেও যদি এই তাবিজটা সঠিক নিয়মে করেন তাহলেই কিন্তু আপনার ১০০% কাজ হইতেছে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এই ভিডিওটা ফুল দেখতে হবে। ভিডিওটা ফুল দেখলে আপনি বিস্তারিত নিয়মকানুন পেয়ে যাবেন। আর আমি যে নিয়মে বলব আপনি যদি ওই নিয়মে করেন ১০০% কাজ হবে। কিন্তু আপনি যদি নিজে পন্ডিতগিরি করার চেষ্টা করেন তাহলে এটা হবে না। কারণ প্রত্যেকটা তাবিজের একটা রুলস আছে, একটা নিয়ম আছে। ওই নিয়ম অনুযায়ী কাজগুলা করতে হবে। তো যারা অ্যাকচুয়ালি এগুলা কাজ করতে চান, শত্রুকে ক্ষতি করতে চান, কারণ শত্রুর অত্যাচার সহ্য করতে, করতে দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আর সহ্য করার মতো না। কিন্তু শত্রুকে প্রকাশ্যে কিছু করবেন এই শক্তিও আপনার নাই বা এই ক্ষমতা আপনার নাই। তো আপনি যদি তাকে তাবিজের মাধ্যমে কিছু করতে চান, কেউ জানবে না, কেউ বুঝবে না। তাবিজের মাধ্যমে যদি কিছু করতে চান, তাহলে কিন্তু আপনি এই তাবিজটা দ্বারা কাজ করতে পারেন। কারণ এটা খুবই কার্যকরী, আমি আবার বলতেছি, এটা খুবই কার্যকরী এবং খুব পাওয়ারফুল একটা তাবিজ। এটা মাত্র ৭২ ঘন্টার মধ্যে তাবিজ প্রভাব শুরু হয়ে যাবে। ৭২ ঘন্টার মধ্যে শত্রু যেখানেই থাকুক, দেশে বিদেশে যেই জায়গায় থাকুক না কেন, একে ৭২ ঘন্টার মধ্যে আপনি ঘায়েল করতে পারবেন। তো এর জন্য আপনাকে কিভাবে তাবিজটা করতে হবে আমি বিস্তারিত আপনাদের আমি বলব। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনেন আর ভিডিওটা ফুল দেখেন। ফুল দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। ভিডিওটা স্কিপ করেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না। এটা যেহেতু একটা কুফরি তাবিজ, হ্যাঁ? এবং এটা কুফরি তাবিজ এবং ইহুদি বিদ্যা ধরা যাক। এটা আপনি যেকোনো একটা মঙ্গলবারের দিন তাবিজটা লিখবেন। তো কিভাবে লিখবেন আর কিভাবে লিখলে 100% কাজ হবে আপনাদের আমি বিস্তারিত বলে দিতেছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। প্রথমত একটা মঙ্গলবার দিন এই তাবিজটা লিখবেন, ঠিক দুপুরবেলা লিখবেন এবং এটা লিখার জন্য আপনার কোন জায়গায় যাইতে হবে না। নিজের ঘরে বসে আপনি এটা লিখতে পারবেন। নিজের ঘরে বসে এই তাবিজটা লিখা যাবে। যেকোনো মেয়ে মানুষ এই তাবিজটা করতে পারবে, যেহেতু বাইরে যাইতে হবে না। তো নিজের ঘরে বসে লিখবেন। কিভাবে লিখবেন? মানে পশ্চিম দিক করে বসবেন। পশ্চিম দিক করে বসবেন, চায়নামাজ বিছাইয়া বসবেন। সামনে আগরবাতি, মোমবাতি এগুলা ধরাবেন। ধরানোর পরে নিজের শরীরে সুগন্ধি মেখে নিবেন। যেমন আতর, বিভিন্ন রকমের সুগন্ধি আছে, এগুলা মেখে নিবেন। মেখে নেওয়ার পর তাবিজটা আপনি লেখা শুরু করবেন একটা পীরের উপরে। মানুষ যে পীড়ার মধ্যে বসে না, অনেক সময় পিঁড়ি, পিঁড়ি বলে আরকি। ওইগুলোর উপরে তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন কি দিয়ে? তাবিজটা লিখবেন আপনার লোহা দ্বারা লাগবে। একটা লোহা একটা দোকান থেকে কিনে আনবেন একদমে। কিনে আনার পর এই লোহা দিয়ে পিঁড়ার উপরে আপনি লিখবেন। অথবা কাঠ, নতুন কাঠ কিনে আনতে পারেন। যে আমার পিঁড়া তো নাই, আমরা শহরে থাকি, আমরা পিঁড়া কই পাবো? তো তাদের জন্য নতুন কাঠ কিনে আনবেন। যেকোনো কাঠ। কাঠ কিনে এসে আপনি লোহা দিয়ে এই কাঠের উপরে লিখবেন। ঠিক আছে? আপনি কিভাবে লিখবেন? সামনে একটা মোমবাতি ধরাবেন। ধরায়ে আপনার ওই লোহাটারে মোমবাতির আগুনে পুড়াবেন। পুড়লে দেখবেন যখন লাল হবে বা গরম হবে, তখন ওই পিঁড়ার উপরে লিখবেন, দেখবেন সুন্দরভাবে লিখা যাবে কাঠের উপরে। তো এইভাবে লিখবেন। তো লিখার পরে আপনি কি করবেন? ২ টা পিঁড়িতে লিখবেন না। ২ টা কাঠের উপরে ২ টা তাবিজ লিখবেন। লেখার পরে
শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম লিখে দিবেন। যে শত্রুর জন্য করতেছেন তার নাম এবং তার বাবার নাম লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর আপনি এই পিঁড়াকে কাটবেন বা এই কাঠটাকে টুকরো, টুকরো করবেন। টুকরো, টুকরো করে হুম, চন্দন কাঠ কিনে আনবেন। চন্দন কাঠ কিনে এনে আপনি এই কাঠের সাথে মিক্স করবেন। মিক্স করে আপনি এগুলো আগুনে পুড়ায় দিবেন। পুড়ায় দেওয়ার পর আপনি মাত্র ১ টা দিন অপেক্ষা করবেন, ১ টা দিন। এর মধ্যে দেখবেন আপনার শত্রু অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি যে উদ্দেশ্যে করবেন সেই উদ্দেশ্যই সফল হবো। সেই উদ্দেশ্যই সফল হবো। একদম পরীক্ষিত।